এতদিন যাদের নাম শুনলেই ভেসে উঠত এক পরম ধার্মিক ও নিষ্কলঙ্ক ভাবমূর্তি, হঠাৎই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেই পরিচিত অবয়ব। সম্প্রতি একের পর এক সামনে আসা নারী কেলেঙ্কারি ও বিতর্কিত ঘটনা ভাবিয়ে তুলেছে রাজনৈতিক মহলসহ পুরো দেশকে। ঘটনার শুরুটা এক ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। সাতক্ষীরা জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ফুটেজ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। সমালোচনার ঝড়ের উত্তাপ কমতে না কমতে খবর আসে পটুয়াখালী থেকে। সেখানে জামায়াতের এক হ্যাভিওয়েট স্থানীয় নেতার বিরুদ্ধে উঠেছে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভস্থ ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ। বিষয়টি নিয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। তবে যেন এখানেই থেমে থাকেনি। মাসখানেক আগে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল সারা দেশে। অভিযোগ উঠেছিল গুমের, কিন্তু তদন্তের পর যে তথ্য পাওয়া যায় তাতে চোখ কপালে ওঠার জোগাড়। জানা যায় প্রশাসনিক কোনো গুম নয়, বরং নারী ঘটিত ব্যক্তিগত জটিলতা ঢাকতেই তিনি নিজেই আড়ালে গিয়ে নাটক সাজিয়েছিলেন। বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। 1941 সালের 26শে আগস্ট মাওলানা সাইয়েদ আব্দুল আল মওদুদির হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনটির। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকা এবং স্বাধীনতা বিরোধী অবস্থানের কথা সর্বজনবিদিত। তবে মজার বিষয়, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এ দলটির নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা নীতি নৈতিকতা সংক্রান্ত নারী ঘটিত অপকর্মের অভিযোগ ছিল বলতে গেলে প্রায় বিরল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। দলের কোনো নেতাকর্মী অপকর্ম করলে এর প্রভাব অবশ্যই দলের উপর পড়ে, তবে ব্যক্তির দায় কখনোই দল নেবে না। এটা কর্মীর নিজের নৈতিক অবক্ষয়। কোনো রাজনৈতিক দলই অপকর্ম অনিয়ম সমর্থন করে না। এমপি নজরুল ইসলাম ও পটুয়াখালীর জামায়াত নেতার অপরাধ ও অপকর্মের দায় তাদের নিজেদেরই নিতে হবে। দলের কাজ শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার করা। আবার অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঘটনাগুলো আসলে নেতাকর্মীদের চরম নৈতিক অধঃপতন নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনীতি? সত্য নাকি মিথ্যা? তদন্ত শেষ হলে কাটবে জনমনের এই দোলাচল। ফারহানা মিতু, ঢাকা প্রোব।